আমরা দিলাম মার্কেট আর সুস্মিতা, দেন ওরা বলছে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা পাসওয়ার্ডটা ওয়ানকে থেকে অন করলাম এবং নিজের মধ্যে দিলে আচ্ছা। আমরা এখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, করার পর আমরা জাস্ট এখানে যদি কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট কন্টিনিউ চাপ দিই তাহলে আমাদের নেম সিক্রেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আশা করি এতটুকু আমরা সবাই পারবো, এতটুকুতে কারো কোনো প্রবলেম হবে না। দেন এতটুকু হয়ে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখন অবশ্যই একটা ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তো আপনি এখান থেকে ডোমেইন কিনতে পারেন, এখান থেকে হোস্টিং করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনার যে জায়গা থেকে কেনার দরকার নাই, আপনি এক জায়গা থেকে কিনতে পারেন। তো আপনি চলে আসেন হোস্টিং এ, হোস্টিং এ আসার পর আপনি এখানে দেখতে পাবেন অনেক ধরনের হোস্টিং আছে, আর অনেক বড় বড় বিজনেস ক্রিয়েট করে। এই যে শেয়ার হোস্টিং গুলো আছে না, শেয়ার হোস্টিং নিয়ে কিন্তু তারা কাজ করে। তো আপনি এখান থেকে শেয়ার হোস্টিং নিয়ে চলবেন। এই যে বিসিএস হোস্টিং আর রিসেলার হোস্টিং এগুলো আপনার কোনো প্রয়োজন নেই। আপনি শেয়ার হোস্টিং একটা চাপ দিলেন, দেন আপনার এই শেয়ার হোস্টিং এর অপশনে নিয়ে চলে আসবে। এরকম অপশনে চলে আসবে। এখানে ওরা কি বলতেছে, মানে ফ্রি ট্রায়াল দিতেছে আপনাকে কত টাকায়, 30 দিনের জন্য ওরা ফ্রি ট্রায়াল দিতেছে। বাট আপনি যখন ক্লিক করবেন অবশ্যই আপনি ফ্রি ট্রায়াল নেবেন না, আপনি এখান থেকে সেলারটাই নেবেন। সেলারটাই সিলেক্ট করেন, এখান থেকে ফ্রি ট্রায়ালটা উঠাই দেন। আপনি এখানে দেখতে পারবেন ওরা এর জন্য দিচ্ছে আপনাকে ফ্রি ডোমেইন নেম বলতেছে, বাট অ্যাকচুয়ালি এই ডোমেইন আমরা কি এখানে হোস্টিং কিনতে আসছি, তার মানে ওরা আমাদেরকে ডোমেইন কিছু দিবে না। অ্যাকচুয়ালি আমরা 3টা ওয়েবসাইট কি করতে পারবো, এই হোস্টিং এর আন্ডারে 3টা ওয়েবসাইট মেক করতে পারবো। পাশাপাশি আমাদেরকে ওরা 20 জিবির মতো এসএসডি দিবে। তারপর ওরা বলতেছে এই যে ফিচার গুলো আছে, এখানে অনেকগুলো ফিচার, মেইনলি জিনিসটা আমাদের যেই কাজে লাগবে হোস্টিংটা সাধারণত আমাদের এই স্টোরেজ গুলার জন্য কাজে লাগবে। এই যে মানে কি লাগবে, জিবি এসএসডি আমরা এখান থেকে পাচ্ছি। আর পাশাপাশি আমরা কি করতে পারবো, এই একটা হোস্টিং যে 3টা ওয়েবসাইট মেক করতে পারবো। তো আমরা এটাই বাই করবো, সেলার দিকে। এখানে যদি বাইরে চাপ দিই আমরা দেখতে পারবো আমাদের কত টাকার মতো আসছে, এখানে প্রায় $26.88 মতো আসছে। দেন আপনি আপনার যদি তুমি ডোমেইন আগে থেকে থাকে তাহলে আপনি কি করতে পারেন, এক্সিস্টিং ডোমেইনে চাপ দিয়ে আপনার আগের ডোমেইনটা সিলেক্ট করতে পারেন। আপনার যদি নতুন ডোমেইন নিতে হয় তাহলে আপনি এখানে নিউ ডোমেইন সিলেক্ট করবেন, করার পর আপনার ডোমেইনটা এখানে জাস্ট বসাই দিবেন। তো আমরা যদি একটু লিখি মার্কেটার সুস্মিতা, এই যে marketer.susmita.com ডোমেইনটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কত টাকায় দিতেছে, ওরা $5 দিতেছে, প্রায় $6 দিতেছে। আমরা এটাকে সিলেক্ট করে কানেক্ট হোস্টিং এ করে দিই। কানেক্ট হোস্টিং এ চাপ দিয়ে তাহলে আমরা দেখতে পাবো এটা টোটাল কত হয়ে গেছে, $33.06। এটা যদি আমরা একটু কনভার্ট করি, কত ছিল, এটা কোথায় গেল, $33.86। এটা তো বাংলাদেশে টাকা দিয়ে দিচ্ছি, প্রায় কত টাকা দেওয়া হবে, 4163 টাকার মতো। আর নিচে দেখবেন এখানে কিন্তু আপনার ট্যাক্স কাটবে, ট্যাক্স এইসব কাইটা দেখবেন 4500 উপরে আপনার খরচ হয়ে যেটা মিনিমাম কিন্তু আপনার কত টাকা মতো খরচ আছে, নিচে 4500 উপরে আপনার খরচ, 5000 মতো আপনার বাজেট রাখতে ডোমেইন হোস্টিং এর জন্য। তো আমরা এটা সিলেক্ট করার পর আমরা কি করতে পারি, আমরা তাহলে এখানে একটু কাট করে দিতে পারি জিনিসটাকে। আপনি যদি একটু কাট করেন, একটু কাট করার পর ওরা বলবে যে এখানে আপনাকে দিতেছে যে এই যে ডোমেইনটা এই ডোমেইনটা আপনি কতদিনের জন্য নিতে চাচ্ছেন, আপনি কি 1 বছরের জন্য নিবেন, 2 বছরের জন্য নিবেন, আর 10 বছরের জন্য নিবেন। আপনি তাহলে 10 বছরের জন্য কি করতে পারেন, এখান থেকে ডোমেইনটা নিয়ে নিতে পারেন। বা 10 বছরের জন্য যখন আপনি নেবেন আমাদের প্রাইস কিন্তু এখানে বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে। তো আপাতত আমরা মনে করি 1 বছরের জন্য নিব, তো 1 বছরের জন্য সিলেক্ট করলাম। আর এই যে আমাদের হোস্টিংটা আছে সেলার হোস্টিং সর্বোচ্চ 2 বছরের জন্য নেওয়া যায়। আমরা যদি এখানে যদি এই যে 1 মাসের জন্য আছে, 1 বছরের জন্য আছে, পাশাপাশি 2 বছরের জন্য আছে। হোস্টিং সর্বোচ্চ আমরা 2 বছরের জন্য নিতে পারবো। তো আমরা আপাতত ধরে নিলাম আমরা কি করতেছি, 1 বছরের জন্য নিতেছি। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে একটু দেখাই, আমি কন্ট্রোলে চাপ দিয়ে এখানে চাপ দিই, এই যে এখানে প্রোমো কোড নামে একটা অপশন আছে। অনেক সময় আপনারা দেখবেন নিয়মিত আসার পর এখানে ওরা অনেকগুলো অফার দেয়। এই যে স্টেলার হোস্টিং, ওরা কি বলতেছে, স্টেলার হোস্টিং ওরা বলতেছে 61% মেবি অফ দিবে।
61% অফ দিবে যদি আমরা কি করি, এখানে কি কোনো প্রোমো কোড দিছে? নো, দেখি একটু 92% অফ। না, এখানে কোনো প্রোমো কোড দেয় না। অনেক সময় কি করে ওরা এখানে প্রোমো কোড দিয়ে দেয় যে এই প্রোমো কোডটা যদি ইউজ করেন তাহলে আপনি হয়তো আপনার ডোমেইন বা হোস্টিং এর পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাবেন। তো আপনার যদি এখানে দেখেন কোনো জায়গায় প্রোমো কোড দেওয়া আছে, তাহলে ওইটা জাস্ট কপি করে যদি আপনি এখানে সেই প্রোমো কোডটা বসে অ্যাপ্লাইতে চাপ দিচ্ছেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কি হয়েছে, আপনার জিনিসটা অনেকটা ডিসকাউন্ট হয়ে কমে চলে আসছে। তো যেহেতু আপাতত আমাদের নাই, তো আসলে আমরা এটাকে বাই করতে হলে কি করতে হবে, ওখানে যাই আমরা কনফার্ম অর্ডার চাপ দেবো। আমরা কনফার্ম অর্ডার চাপ দেবো, চাপ দেওয়ার পর ওরা বলবে যে আপনার কি করতে অ্যাকাউন্ট কন্টাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা এখানে এই যে ফার্স্ট নেম দিতাম, সুস্মিতা সুচিতি দিলাম। দেন আপনি যদি কোনো কোম্পানির জন্য ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে এখানে কি করতে হবে, কোম্পানির নেমটা দিতে হবে। আর আপনি কোম্পানি কি ওয়েব ডেভেলপার নাকি আপনি কোন পজিশনে আপনি পজিশনটা দিতে, যেহেতু আমরা সুস্মিতার জন্য কি করতে চাচ্ছি, পার্সোনাল ওয়েবসাইট নিয়ে করতে চাচ্ছি, তো আমরা এটা উঠাই দিব। কারণ এটা আমরা কোম্পানির জন্য করতেছি না। যে মানে ওরা এড্রেস লাইনের কথা বলতেছে, আমি আপাতত কি করবো, আপাতত আমি টেক্সট বসাই দিতেছি। বাট যখন আপনি একটা ওয়েবসাইট নিয়ে করতে যাবেন, আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টের ডুয়াল কারেন্সি টাকা ইউজ করবেন, ওই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী কি করবেন, এই এড্রেস লাইনে বাকি সবগুলা কি করবেন, ফিল আপ করবেন। তো আমি আপাতত বসাই দিই, এখানে আমি সিলেক্ট বসাই দিলাম এড্রেস লাইন 1 দিলেন, সিটিতেও সিলেক্ট বসাই দিই। ওকে, এখানে এটাও আমি সিলেক্ট বসাই দিই। কোড আমি এখানে কিছু বসাই দিলাম, কান্ট্রি বসাই দিলাম এখানে বাংলাদেশ। দেন আপনার এই যে ফোন নাম্বার আছে, আপনি বাংলাদেশের কান্ট্রি কোডটা ব্যবহার করেন। টাইপ করে ইনফরমেশন দেবেন, একটু দেখুন মেবি বাংলাদেশের জন্য দেখে বেশি লক্ষণ আছে। প্লাস দুই এডিট ভিডিও মতো চলে আসবে, টাইপের কিছু অপশন দিচ্ছে দেখি, না টাইপের ফোন নাম্বারে তো ফোন নাম্বার টাইপ করেন, দেখেন আসি কিনা। টাইপ হচ্ছে না, টাইপ ফোন নাম্বার টাইপ করে দুই পাশে খালি করে টাইপ করে প্লাস দিয়ে এডিট ভিডিও আসবে। তাহলে আমার কাছে করতে যেতে হবে। কাউন্ট স্যার এখানে 2 সিরিয়াল এখন 8 সিরিয়ালে যেতে হবে। সেক্ষেত্রে প্লাস 8 দেওয়া যাবে, সেটা তুমি নিজে জানবে ইউজ তো আপনি এখানে যে কোনো একটা নাম্বার বসাই দিলেন। হ্যালো, আচ্ছা আমরা এখানে জাস্ট কি করব, আমাদের ফোন নাম্বারটা বসাবো। আর এটা কিন্তু অপশনাল, এই যে টেক্সট নাম্বার দিতে এটা অপশনাল, এটা না বসাইলেও চলবে। দেন আপনি এখানে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটা বসাইছেন, বসালে পুরো আপনি কন্টিনিউ যাবেন। আপনি কন্টিনিউ চাপ দিচ্ছেন, কন্টিনিউ চাপ দেওয়ার পরে আপনার কি দেখাইতেছে, আর রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট এগুলো দেখাইতেছে। দেন বিলিংস কন্ট্রাক্ট এটাও দেখাইতেছে। ওকে, কার্ডের অপশন আসছে, এগুলো ঠিক আছে। আপনি কন্টিনিউ চাপ দিবেন, দেন আপনি চলে আসছেন এখানে কোথায়, এখানে বিলিং পেমেন্ট হচ্ছে। দেন আপনাকে এখানে কি করতে হতো, আপনার কার্ডটা এখানে বসাই দিতে। তো আপনি কার্ড যখন আপনি বসাইছেন, যদি আপনাকে একটু দেখাই,
যদি একটু দেখেন আপনাকে কি করতে হইতো এখানে আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম না? ওকে, তো আপনাকে এখানে কি করতে হতো? ফার্স্ট অফ অল আপনাকে নেম অন কার্ড বসাইতে হতো। তো কার্ডের নেম বলতে এখানে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, এই যে কার্ডের একটা নাম আছে না, বেসিক্যালি যদি আপনার অ্যাকাউন্ট হতো তাহলে কি হতো, এখানে আপনার নামটা থাকতো। তো আপনি এখানে আপনার নামটা বসাইতেন কার্ডের এই জায়গায় কার্ডের নামটা বসাইতেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বারের ক্ষেত্রে আপনি কোনটা বসাইতেন, এই যে 16 ডিজিটের একটা নাম্বার আছে না, এই 16 ডিজিটের নাম্বারটা কার্ড নাম্বারের জায়গায় আপনি বসাইতেন। আমার তো দেখলে এটা রেন্ডমলি বসাই। দেন এই যে এখানে আপনার কি থাকতো, এক্সপায়ার ডেট বসাইতে হতো। এক্সপায়ার ডেটের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার কার্ডে দেখতে পারবেন এখানে নিচে একটা এক্সপায়ার ডেট দেওয়া থাকে। তো আপনি এখান থেকে আপনার এক্সপায়ার ডেটটা বসাইতেন। বসানোর পর এখানে ওরা বলতেছে সিবিসি কোড বসানোর জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ডের আপনি যে আপনি 3 ডিজিটের একটা টিকে যাবেন, এটা সিবিসি কোড পেয়ে যাবেন। তো আপনি এখানে জাস্ট আপনার সিবিসি কোডটা বসাইতেন। বসানোর পর আপনি জাস্ট যে কন্টিনিউ চাপ দিতেন। আমরা একটা আপাতত ডেমো বসাই দিই। এরকম যাবো। আচ্ছা, আমি তো এখানে কার্ডের ডিটেলস সঠিক দিছিলাম, আমি কিন্তু কার্ডের ডিটেলস ভুল দিছি। তো আপনি যখন আপনি আপনার কার্ডের অনুসারে এই সব জিনিসগুলো বসাইতেন, যেমন কার্ডের নাম বসাইতেন, কার্ডের নাম্বার বসাইতেন, কার্ডের এক্সপায়ার ডেট বসাইতেন, বসানোর পাশাপাশি যখন আপনি সিভিসি কোড বসাইতেন, দেন আপনি দেখতেন যে এই জিনিসটা কোথায় চলে গেছে, এখান থেকে অর্ডারে চলে গেছে। দেন আপনি ওখানে জাস্ট কনফার্ম করে দিলে কি হয়ে যেত, আপনার একটা ডোমেইন এবং হোস্টিং কিনা হয়ে যেত। ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনি বেসিক্যালি যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ডোমেইন হোস্টিং যে জায়গায় আপনি কিনছেন ওই জায়গাটা আপনাকে দেখায়। আপনি যদি অ্যাকাউন্টে আসেন, অ্যাকাউন্টে আসার পর আপনি কি পাইছেন, এখানে দেখছেন ডোমেইন হোস্টিং এই জায়গায় আপনি কি পাইছেন, ডোমেইন হোস্টিং এখানে দেখছেন চলে আসছে। চলে আসার পর আপনি এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে গো টু সিপিএনএল নামে একটা অপশন আছে। আপনি গো টু সিপিএনএল এ চাপ দিচ্ছেন, চাপ দেওয়ার পর আপনাকে সিপিএনএল এর ভিতরে নিয়ে যেত। যাওয়ার পর আপনি যদি ওইখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাচ্ছেন, নিচে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যার নামে একটা অপশন থাকে। আর ওই সফটওয়্যারের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন উইক্স আছে, শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে, এরকম অনেকগুলো সিএমএস আছে। আর সিএমএস জিনিসটা কি, আর সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর সিএমএস টা বেসিক্যালি ইউজ করে একটা যে কোনো একটা ওয়েবসাইট আমরা বিল্ড করি সিএমএস এর সাহায্যে, যেখানে কোনো প্রকার কোডিং ইউজ করা লাগে। আমরা ম্যানুয়ালি কি করতে পারি, কোডিং এর সাহায্য ছাড়াই একটা ওয়েবসাইট মেক করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল যদি চাপ দিতাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। বাট দিন শেষে এখানে কিন্তু আমরা যেহেতু কোনো বাজেট পাচ্ছি না একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করার জন্য, তো আসেন আমরা দেখব কিভাবে ফ্রিতে দামিভাবে একটা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করা যায়। তো এতটুকু আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এতটুকু সবার ক্লিয়ার? আমরা সবাই আশা করি ডোমেইন হোস্টিং কিনতে পারবো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। অনেকেই দেখবেন আপনার ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে কি করে, ইউটিউবে যায় গিয়ে আপনাকে দেখাই দিবে যে হাউ টু পারচেজ ডোমেইন হোস্টিং, এরকম একটা ভিডিও সাজেস্ট করে বলে এই ভিডিও দেখে আপনি কি করতে পারবেন, ডোমেইন হোস্টিং কিনে ফেলতে পারবেন। বাট আপনাকে কিন্তু আমি নিচে দেখাইছি কিভাবে আপনাকে কিনতে হবে। তো আপনি এখানে এসে যদি একটা কি করতে চান, আমি আগে যে মেথড দেখাইছি এইভাবে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতেন, তাহলে ওই ওয়েবসাইটটা কি করতো, আপনার গুগলে র্যাঙ্ক করতো। বাট এখন যেহেতু আমরা ডাউনলোড পারপাসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, ওইটা কিন্তু গুগলে কি করবে না, র্যাঙ্ক করবে না। বাট কার কিন্তু সেম, এখানে ওয়ার্ডপ্রেসে যেভাবে আপনি কাস্টমাইজেশন করবেন, ওইখানেও কিন্তু সেম টু সেমই কাস্টমাইজেশন করবেন। আপনি এখন জাস্ট এসে লিখতেন, আপনি pentium.io লিখে যদি সার্চ করতেন, আপনি দেখতে পাচ্ছেন Pentium এর একটা ওয়েবসাইট খুলে আসছে। দেন আপনি এখানে জাস্ট একটা চাপ দিতে, আপনি ওদের যত কুকিজ আছে এগুলো এক্সেপ্ট করে কুকিজ করে দিতেন। তিনি একটু জুম করে দেয় কিন্তু যত আপডেট হবে। আচ্ছা, দেন আপনি এখানে দেখতে পারবেন এখানে একটা মানুষের মতো একটা আইকন আছে, এটা জাস্ট একটু চাপ দিতেন। এটা চাপ দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ উইথ গুগলে চাপ দিতেন। দেন আপনি আপনার ইমেইলটা এখানে জাস্ট কন্টিনিউ করে দিতেন, সাইন আপ করে দিতেন এখানে। এখান থেকে আমরা কন্টিনিউ চাপ দিব। যে কমপ্লিট ইউর
ফার্স্ট অফ অল আমরা এখানে আপনার নামটা দিয়ে দিই। ওকে, পরে আই সুস্মিতা সৃষ্টি দিচ্ছি আর কান্ট্রি একটু বাংলাদেশ। পরে আই একটু নোট করে। আচ্ছা আমি সেটা করে দিও না আমরা বাংলাদেশ ছিলাম। টার্মস এন্ড কন্ডিশনটা আমরা অ্যাকসেপ্ট করবো, দেন যে কন্টিনিউয়াস চাপ দেই। ওকে, কমপ্লিট ইওর প্রোফাইল এটাতেও আমরা টিক মার্ক দিয়ে কন্টিনিউ চাপ দিব। একটু টাইম নেবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা পেন্টিং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। পেন্টিং এ যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, তারপর আপনি কোথায় চলে আসবেন, এখান থেকে সাইডে চাপ দিবেন। সাইডে চাপ দিয়ে এখানে সাইড হিস্ট্রি চাপ দিবেন। সাইড হিস্ট্রি চাপ দিবেন। আপনার যদি এখানে কোনো সাইট ক্রিয়েট করা থাকে এখানে কি করতে হবে, এই জিনিসটা শো করবে। আর যখন আপনার কোনো সাইট নিয়ে তখন আপনি কোথায় চাপ দিবেন, আপনি ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেসে চাপ দিবেন। ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেসে চাপ দেওয়ার পর এখানে যদি ওয়ার্ডপ্রেসে কোনো অপশন আছে, যেটা প্রফেশনাল ওয়ার্কপ্লেস নেম, টিম মেম্বার, প্রফেশনাল ওয়ার্কপ্লেস নেম, আই উইল ক্রিয়েট দিস ফর এ আজকে ডলার নেই বলে ওয়ার্কপ্লেস বলে এটা তো আমারই স্যার আমরা যে হচ্ছিলাম কান্ট্রি ওয়ার্কার চ্যাট এটা দিয়ে ওয়ার্ক আছে আসছে, তাহলে ওইটা দিয়ে করা যাবে। আর এটা বেসিক্যালি ওয়ার্কপ্লেসের জন্য, এটা ওয়ার্কপ্লেসের জন্য নির্দিষ্ট কিন্তু ওয়ার্কপ্লেসটা আমরা আবার ইউজ করতে হলে কি করা লাগবে, ওই ক্ষেত্রে আমরা সেট করে না লাগে ইউনিভার্সিটি নাকি জন্য এই একটা ওয়েবসাইট আছে যেটা কি করে এটা ভিতরে ওয়ার্কপ্লেস আছে, আমরা যাতে প্র্যাকটিস করতে পারি, এই জন্য আমরা এখানে একটা নাম দিই। না আচ্ছা তাহলে স্ক্রিনটা অফ করে দাও মারুফ, তার স্ক্রিনটা আপাতত অফ করে দাও, স্ক্রিন চলে নি রেকর্ড স্ক্রিনটা এটা আপাতত অফ করে দাও, পার্টিসিপেট করে দাও। তো আমরা তো সময় কিটা দেখছি, আমরা কিলামান একটা ডোমেইন ক্লাস করতে কিলা লাগে কিছু দেখছি, আর দেন পেন্টন একটা অ্যাকাউন্ট সেট করে